তো এই জায়গাটা আপনারা দেখছেন, এটা হলো হটনগর। এটা হচ্ছে বেলডাঙ্গা 1 ব্লকের মধ্যে পড়ছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা রাস্তার মধ্যে জল কিন্তু জমে গেছে। প্রত্যেকবারকার ন্যায় এবারও বর্ষাকালে যে গঙ্গার জল এখানে ঢুকে গেছে এবং রাস্তার মধ্যে কিন্তু কোমর পর্যন্ত, কোনো জায়গায় তার থেকেও বেশি গলা পর্যন্ত জল কিন্তু জমে গেছে। এবং এটা কিন্তু একদিনকার না, এটা প্রত্যেকবার যখন বর্ষা বেশি হয়, বর্ষার জল কিন্তু গঙ্গার জল বাড়ে, তখন কিন্তু এই রাস্তাটা ডুবে যায়। আর এখানকার মানুষ পারাপার হয় একটি ছোট্ট নৌকার মাধ্যমে। তো ছোট্ট নৌকাটি 10 টাকা ভাড়া নেয়, তার মাধ্যমে কিন্তু এরা পারাপার হয়ে থাকে। এই হটনগরে যখন আসা হয় তখন একটি অন্য একটা ফিলিং অনুভব করা যায়, যে গ্রামীণ পরিবেশ, সুন্দর পরিবেশ, না কোনো হই হল্লা আছে, কিচ্ছু নেই, কিন্তু প্রকৃতির বিরাট একটি সুন্দর এখানে ছাপ, সেই ছাপ এখানে একদম স্পষ্ট ফুটে উঠেছে, একদম সুন্দর পরিবেশ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটা যে আমাদের ভারতবর্ষ চাঁদ পর্যন্ত পৌঁছে যাচ্ছে, কিন্তু এই গ্রামের জন্য একটি সেতু বানাতে পারছে না। হ্যাঁ বন্ধুরা, এই গ্রামের জন্য একটি সেতু বানাতে পারছে না। এই রাস্তাটাই হচ্ছে এই গ্রামের মেন মাধ্যম। তো এখানকার যে এই রাস্তার উপরে একটি পুল, সেই পুল বানানোর পরিকল্পনা এখানে কেউই নিচ্ছে না, না সরকার নিচ্ছে, না এখানকার স্থানীয় কোনো বাসিন্দা নিচ্ছে। কিন্তু এরা যে এত কষ্টে পারাপার হচ্ছে, সেটাই দেখে এখানকার ময়া লাগছে। যদি রাত্রিবেলায় এখানে কেউ অসুস্থ হয়, তাহলে কিন্তু এই জলের মধ্যে তাকে কিন্তু সাঁতরিয়ে পার হতে হবে। আর এখানে জঙ্গল এলাকা, প্রচুর সাপেরও উৎপাত। তো ভাবুন, আমাদের দেশ চাঁদে পর্যন্ত চলে যাচ্ছে, কিন্তু এই সামান্য একটি সেতু বানাতে পারছে না। আমাদের নিজের দেশের জন্য, নিজের দেশের নাগরিকের জন্য একটি ভালো পরিষেবা আমাদেরকে প্রদান করতে পারছে না। চাঁদে গিয়ে কাদেরকে দেখাবে যে আমরা এত উন্নত? সেখানে কি কেউ দেখার লোক আছে? দেখানোর দরকার এইখানে।